ডিয়ার ফ্রেন্ডস, আমি এখন আছি রানাঘাট শহরে। রানাঘাটের নিত্যদিনের যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য রানাঘাট ট্রাফিক ব্যবস্থার যে আমূল পরিবর্তন হয়েছে তার এক ঝলক আমি তোমাদেরকে এখন দেখাবো। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হচ্ছে রানাঘাট চৌরঙ্গি মোড়, সুভাষ এভিনিউ। আর সোজাসুজি যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে টোটোটা বেরিয়ে গেল, সেটা হচ্ছে ব্রজবল স্কুলের দিকে। দেখুন ওদিকে টোটোগুলো চলে যাচ্ছে, ওয়ান ওয়ে করে দিয়েছে। ওদিক থেকে কিন্তু কোনো টোটো আর আসছে না। আর ডান দিকে যে টোটোগুলো ঢুকে যাচ্ছে সেটা হচ্ছে স্টেশনের দিকে, এটাও ওয়ান ওয়ে। আগে যেমন কী ছিল, প্রত্যেকটা রাস্তাতে টোটো যেতে পারতো আর আসতে পারতো। এখন কিন্তু টোটো সহকারে যত ফোর হুইলার আছে সব কিন্তু ওয়ান ওয়ে হয়ে গেছে। এই যে দেখুন স্টেশনের দিকে যাচ্ছে, আমরাও একটু এগিয়ে যাই। হ্যাঁ, এই দেখুন, এই যে বাঁদিকে পড়লো রানাঘাট পৌরসভা। পৌরসভা ছাড়িয়ে একটু যদি আমি আগে যাই তাহলে কিন্তু আমি দেখব, এই যে দেখুন এই জায়গাটা এসে কিন্তু টোটোগুলো দাঁড়িয়ে যাচ্ছে। এই যে দেখুন টোটোগুলো এখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার যারা স্টেশনে যাবে তাদেরকে এখানে নামিয়ে দিয়ে এই যে ডান দিকে ঘুরে যাচ্ছে। এর পরের ছবিতে আমি এই যে দেখুন ভালো করে এখানে আমি দেখাচ্ছি। এই যে দেখুন টোটোগুলো কিন্তু ডান দিকে ঘুরে যাচ্ছে। আর এই দেখুন এখানে ব্যারিকেড দেওয়া আছে। এই যে এই জায়গা থেকে স্টেশন অবধি কিন্তু হেঁটে যেতে হচ্ছে, মোটামুটি 100 মিটার ডিস্টেন্স। এই যে দেখুন টোটোগুলোকে কিন্তু কাউকে যেতে দিচ্ছে না। এই দেখুন যারা স্টেশনের যাত্রী তারা কিন্তু এখানে নেমে হেঁটে রওনা দিচ্ছে, ঠিক আছে। আর এই যে হেঁটে হেঁটে আমিও যাচ্ছি। এই যে দেখুন এখন স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই যে ব্যারিকেডগুলো দেখা যাচ্ছে, আগে কিন্তু টোটো এই জায়গা অবধি আসতো, এবার ডান দিকে চলে যেত। ডান দিকে বাস স্ট্যান্ড হয়ে হসপিটালের রাস্তা, আর বাঁ দিকে রানাঘাট পোস্ট অফিসের রাস্তা। এই যে ডান দিক দিয়ে আপনি সোজা গেলে এই যে বাঁ দিকে রানাঘাট পোস্ট অফিসের রাস্তা। দেখুন এই দিক দিয়েও টোটোগুলো কিন্তু ওয়ান ওয়ে করে দিয়েছে। দেখুন এদিক দিয়ে কোনো টোটো কিন্তু আর যাচ্ছে না, শুধু আসছে টোটো, ফোর হুইলার, এই যে একটা ট্রাক্টরও আসছে, এটা কিন্তু ওয়ান ওয়ে করে দিয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, রানাঘাট শহরের বর্তমান ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই ব্যবস্থা আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ সবাইকে।